আপনারা বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলন করছেন। গরিবদের অধিকার ফিরিয়ে আনার জন্য কোর্টে আন্দোলন করছেন, মাঠে আন্দোলন করছেন, সেটা আমরা সকলেই দেখতে পাচ্ছি, বঙ্গবাসী দেখতে পাচ্ছে। আচ্ছা, রেশন ব্যবস্থায় যে দুর্নীতি হয়েছিল, এখন শোনা যাচ্ছে রেশন ব্যবস্থাও তুলে দেওয়া হচ্ছে। এই বিষয়ে আপনারা কি ভাবছেন? আপনারা দেখবেন যে রেশন ব্যবস্থাটাকে মানে সার্বজনীন করার জন্য, মানে গরিব অংশের মানুষ যাতে সবাই পায় তার জন্য বামপন্থীরা 60-এর দশক থেকে লড়াই করছে। খাদ্য আন্দোলন তার ইতিহাস। সেই রেশন ব্যবস্থার উপরে সরকারে যারা যখন এসেছে তখনই কিন্তু আক্রমণ সানিয়েছে। বামপন্থীদের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এই রেশন ব্যবস্থা আজও পর্যন্ত টিকে আছে। নরেন্দ্র মোদী আসার পর এই রেশন ব্যবস্থাটাকে সুকৌশলে তুলে দেওয়ার একটা পরিকল্পনা করছে। এখন বলছে যে রেশন থাকবে না, রেশনের পরিবর্তে তিনি ক্যাশ ট্রান্সফার করে দেবেন। ভাবতে পারছেন? তার মানে রেশন ব্যবস্থায় যারা উপকৃত হচ্ছে তাদের মধ্যে একটা বিভাজনের একটা কৌশল নিল। একটা অংশ বলবে টাকা তো পেয়ে যাচ্ছে, খারাপ কি? কিন্তু আপনি দেখবেন এই যে কেন্দ্রীয় রেশন ব্যবস্থায় যাদের রেশন কার্ড আছে তার একটা বড় অংশ আছে যাদের রেশন লাগে না, প্রয়োজন নেই, নামটা আছে, সেই রেশনের পরিবর্তে তারা টাকা নিয়ে নেয়, ডিলারদের সঙ্গে গোপন বোঝাপড়া আছে। কিন্তু মাল যারা নেয়, গরিব মানুষ যারা এর উপরে নির্ভর করে, এওয়াই কার্ড যাদের আছে, এখন নিঃস্ব সর্বস্ব যারা, এইরকম অসংখ্য মানুষ আছে যারা রেশনের উপরে নির্ভর করে। এটা না হলে তারা মরে যাবে, কাজ নেই এলাকাতে, হাহাকার, মানুষ ঘুরে বেড়াচ্ছে, তারপরে যদি রেশন না থাকে মানুষ বাঁচবে না। সেই জায়গায় দাঁড়িয়ে বলছে না তুলে দিচ্ছি না, আমি ক্যাশ ট্রান্সফার করে দিচ্ছি। ক টাকা দেবে? ভর্তুকি কত দেবে? আপনি ধরে নিন একটা পরিবারে 4 জন লোক আছে, 5 কেজি করে চাল পায়, তার মানে 4-5 20 কেজি চাল পাবে। ও যদি 30 টাকাও দেয় তাহলে 3 দোকানে 600 টাকা পাবে। এই 600 টাকা দিয়ে কোনোদিন বাজারে গিয়ে 20 কেজি চাল কিনতে পারবে? ওই পরিবারটা 20 কেজি চাল কিনতে পারবে? কোনোদিনের জন্য কিনতে পারবে না। যে চালটা ও আজকের খাচ্ছে সেই চালটাই ওকে কিনতে হবে 50 টাকা দিয়ে, ও নরেন্দ্র মোদীর কাছ থেকে পাবে 30 টাকা। কি অবস্থা আমি বুঝতে পারছি। এটা তো গেল আমাদের বেনিফিশিয়ারি সরাসরি বিপত্তা। এর বাইরে দেখুন, এই রেশন ব্যবস্থা আছে বলে আমাদের দেশে যা উৎপাদন হয় সেই উৎপাদন সরকার বাধ্য হয় ন্যায্য মূল্যে কিনতে। চাল ধান সব কিনতে হয় তাকে, তাহলে এই চাল ধান সে আর কিনবে না। এটা উৎপাদন করার জন্য আমাদের শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর সকলেই মাঠে ময়দানে কাজ করে। এটা উৎপাদনের জন্য আমাদের যে সমস্ত উপকরণগুলো আছে সবগুলো ব্যবহার করা হয়, তারপরে স্টোরেজ করা হয়। এই যে লক্ষ লক্ষ মানুষ এই কাজের সঙ্গে যুক্ত, এরা সবাই বঞ্চিত হবে রেশন ব্যবস্থা চলে গেলে। তারপরে ডিলাররা তো যাবে। ফলে সার্বিকভাবে যদি আপনি ভাবেন যে বহু মানুষ মানে ক্ষতিগ্রস্ত হবে, ওরা সুকৌশলে এটাকে তুলে দিতে চায়। আমাদের রাজ্য সরকার কি করলো? বিধানসভায় বিলটা নিয়ে আসলো না, বিধানসভায় কোনো আলোচনা নেই, কিন্তু গোপনে গোপনে নরেন্দ্র মোদীকে বলে দিল যে খাদ্য সুরক্ষা যোজনায় তোমরা যা সিদ্ধান্ত করেছো সেটাকে আমি মেনে নিলাম। কিরকম? তুমি যে ক্যাশ ট্রান্সফারের কথা বলছো তাতে আমার রাজ্যে করলে আমার কোনো আপত্তি নেই। তার মানে মমতা ব্যানার্জিও চায় যে আমাদের রাজ্যে খাদ্য ব্যবস্থাটা, রেশন ব্যবস্থাটা উঠে যাক। দুজনেই ঘুর পথে গরিবদের উপর আক্রমণ নামাচ্ছে। এই যা কিছু হচ্ছে আপনি দেখবেন গরিবদের উপর আক্রমণ নামছে। ফলে গরিবদের খাদ্য, গরিবদের স্বাস্থ্য, গরিবদের শিক্ষা সবকিছু উপরে এভাবেই আক্রমণ নামিয়ে আনা হচ্ছে। সেই জন্য আমরা গোটা রাজ্য জুড়ে, গোটা দেশ জুড়ে আমরা এই খাদ্য সুরক্ষার জন্য, খাদ্যের গ্যারান্টির জন্য আমাদের যে আন্দোলন ছিল সেই আন্দোলন আরো বেশি জোরদার হবে। এই যে আমরা পঞ্চায়েত ঘেরাও করছি, বিডিও অফিসে যাচ্ছি, খাদ্যের গ্যারান্টি দিতে হবে বিডিওকে। সব গরিব মানুষ যাতে খাদ্য পায় এবং রেশনের মাধ্যমে যাতে 14টা নিত্য প্রয়োজনীয় জিনিস গরিব মানুষ পেতে পারে তার ব্যবস্থা করতে হবে। এই জন্য এই খাদ্যের উপরে আঘাত আসলে আন্দোলন বাংলা থেকেই হয়েছিল, আবার বাংলা থেকে তীব্র গতিতে, তীক্ষ্ণ গতিতে আন্দোলন গড়ে উঠবে এবং সেই আন্দোলন দিল্লি পর্যন্ত আছড়ে পড়বে।
মানুষকে রক্ষা করার দায় হচ্ছে আমাদের। খাদ্য নিরাপত্তার জন্য লড়াই করছি আমরা, সেজন্য মানুষকে খাদ্যের নিরাপত্তা দেওয়ার গ্যারান্টার হচ্ছে আমরাই। সেজন্য লড়াইটা আমাদের। কেউ না লড়লেও বামপন্থীরা লড়বে। সেই বামপন্থীর লড়াইকে গরিব মানুষই শক্তিশালী করবে। সেই জন্যই ওরা মানুষ যাতে জানতে না পারে গোপনে গোপনে এটাকে করার চেষ্টা করছে। আমরা তার তীব্র বিরোধিতা করে আমরা পাড়ায় পাড়ায় তার প্রচার, ব্লকে ব্লকে তার প্রচার, গ্রামে গঞ্জে তার প্রচার, কৃষক ক্ষেতমজুরদের মধ্যে তার প্রচার, গরিবদের মধ্যে তার প্রচার আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আচ্ছা স্যার, আপনারা বলছেন আন্দোলন করছেন, খাদ্য সুরক্ষা করছেন, রেশন ব্যবস্থাকে নিয়ে আপনারা জোরদার আন্দোলন করছেন। আমরা এ রাজ্যে দেখেছি আন্দোলনের চাইতে বেশি রূপরেখা দানা বাঁধে কোর্টে মামলা করলে। এই যে খাদ্য সুরক্ষা, রেশন ব্যবস্থাকে নিয়ে আপনারা কি কোর্টে যাবেন চিন্তা ভাবনা করেছেন? কোর্ট তো পরে হবে, আইন তো আছে আমাদের দেশে খাদ্য সুরক্ষা করার জন্য, সরকারের দায়িত্ব এটা। তাহলে আন্দোলনের মধ্য দিয়ে আমরা সরকারকে বুঝিয়ে দিতে চাই যে যে দায়িত্ব তোমার ছিল সে দায়িত্ব থেকে তুমি ব্যর্থ হচ্ছ। তোমার দায়িত্ব ছিল মানুষকে খাদ্য দেওয়া, তোমার দায়িত্ব ছিল মানুষকে কাজ দেওয়া, তোমার দায়িত্ব ছিল মানুষকে বাসস্থানের ব্যবস্থা করা, তোমার দায়িত্ব ছিল মানুষকে শিক্ষা দেওয়া, তোমার দায়িত্ব ছিল মানুষকে নিরাপদে রাখা, তোমার দায়িত্ব ছিল আমার দেশের শিল্প, আমার দেশের কৃষি, এই ব্যবস্থাটাকে ধরে রাখা। তা না করে তুমি কি করলে? এগুলো সব জলাঞ্জলি চলে যাক, তোমার দায়িত্ব হয়ে গেল মন্দিরে কোটি কোটি টাকা খরচা করে মন্দিরটাকে প্রতিষ্ঠিত করা। উল্টো পথে তুমি যাচ্ছ। সেই জন্য মানুষ তোমাকে ওয়ার্নিং দিচ্ছে। আমরা লড়াই সংগ্রামের মধ্য দিয়ে সরকারকে বাধ্য করাতে চাই যে তোমার যে কাজ তা তোমাকে করতে হবে। তারপরে যদি না করে তখন আমরা দেখব আইনে গিয়ে আইন কি বলছে। আচ্ছা স্যার, এই যে বর্ষা আসছে, গ্রামগঞ্জে যেখানে নদীর ধারে যাদের বাড়ি রয়েছে, যে গ্রামগুলো রয়েছে, বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, যেমন সুন্দরবন এলাকা, মুর্শিদাবাদ, বিভিন্ন জায়গায় নদীর বাঁধের কথা একটা উঠছে, নদী বাঁধ হচ্ছে না, ভাঙন ধরছে নদীতে, বাড়িঘর জলে তলিয়ে যাচ্ছে। এই বিষয়ে আপনারা পথে নামছেন, আপনারা একটা সংগঠন তৈরি করার চেষ্টা করছেন। এই প্রয়াসটা মানুষকে কিভাবে সাহায্য করতে পারে? না, আমরা তো বরাবরই নদীমাতৃক এলাকায় যারা বসবাস করে তাদেরকে রক্ষা করার জন্য বছরের শুরু থেকেই আমরা বলার চেষ্টা করি। বামপন্থীরা যখন ছিল তখন বছরের শুরু থেকেই আপনারা দেখবেন যে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি মাসে নদী বাঁধের কাজ হয়েছে। এখন সেটা পাল্টে গেছে। এখন নদী বাঁধের কাজ হয় না। এই বর্ষার সময় নদী বাঁধে কিছু টাকা ওরা বরাদ্দ করবে, কিছু পর্কপাইন ওরা ফেলবে, একদম ফেলবে না তা না। আসলে উদ্দেশ্য হচ্ছে এই সমস্ত কাজের মধ্য দিয়ে অনেক বেশি টাকা তসরুপ করা যায়, লুট করা যায়। ওরা আসলে টাকা পয়সা লুট এবং তসরুপ করার জন্য এই সময়টা কাজ করতে চাইছে। যখন মাটি দেওয়ার কথা, যখন কাজ করার কথা, তখন ইরিগেশনের ইঞ্জিনিয়াররা ঘুমায়। আসলে আমাদের রাজ্যের ইঞ্জিনিয়ারদের তো নদী বাঁধ মেরামত করা, ঘোগ মেরামত করার মতন যোগ্যতা নেই। গ্রামের গরিবরা যা জানে, যা পারে, এই সরকারের ইঞ্জিনিয়াররা সেই কাজ করতে পারে না। নদী বাঁধে যারা কাজ করে, আর যারা পারে তাদেরকে তারা করতে দেয় না, তাদেরকে নিজেদের মতন করে পকেটে ঢুকিয়ে রাখতে চায়। আমরা সেই জন্যই সরকারকে বলেছিলাম নদী বাঁধ মেরামত করুন। সুন্দরবনের নদীগুলোতে আগে থেকে যদি আপনি মেরামত করতে না পারেন, বর্ষা আসবে আবার ভেঙে এলাকা প্লাবিত হবে। মানুষ দুশ্চিন্তায় আছে, মানুষ চাষ করবে কি করে? আমাদের কথা শুনেনি, আমাদের কথা প্রয়োজন মনে করে না। কিন্তু আজকের এই যে বৃষ্টি বাড়ছে, তখন দেখবেন যে ছুটোছুটি হচ্ছে, তখন মন্ত্রীরা যাবে, দেখানোর জন্য যাবে। আসলে দেখিয়ে তো লাভ নেই। সেই জন্য ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে আমরা মানুষকে সঙ্গে নিয়ে এই কাজ করছি। মানুষ তার অভিজ্ঞতা প্রয়োগ করার চেষ্টা করছে। মানুষই বলছি যে নদী বাঁধের কাজ কখন করতে হয়, সেই অভিজ্ঞতা তোমাকে নিতে হবে। অভিজ্ঞতা তো ধারে নেয় না। পঞ্চায়েতের ব্যবস্থায় আমরা দেখেছি নদী বাঁধ মেরামত করতো পঞ্চায়েতের সাধারণ লোকজন, গরিব মানুষ, তারাই নদী বাঁধ মেরামত করেছে। পঞ্চায়েতকে কি সাহায্য করেছে? পঞ্চায়েত ব্যবস্থায় কেন মানুষ এত প্রোটেক্টেড ছিল? আসলে মানুষ নিজেরাই নিজেদের প্রোটেকশন দিত, সেই অধিকার তারা পেয়েছিল। পঞ্চায়েতে যাওয়ার তাদের অধিকার ছিল। আর এখন তো পঞ্চায়েতের ব্যবস্থাটাই ভেঙে দিয়েছে। এখন সুন্দরবন এলাকায় পঞ্চায়েতের ব্যবস্থাটাই নেই, কোথায় যাবে মানুষ? সুতরাং নদী বাঁধ ভাঙবে, মানুষ আরো বিপদের মধ্যে পড়বে। সেই জন্য মানুষ আগে থেকে অ্যালার্মিং করছে। আমরাও সরকারকে বোঝাতে চাইছি বাঁধ অতি দ্রুত মেরামত করতে হবে। গাছগুলোকে নির্বিবাদে কেটে নিয়ে চলে যাচ্ছে।
চুরি কত রকমের হয়। বাবা, পঞ্চায়েতের টাকা লুট করছে, চুরি করছে, তার একটা মানে হলো যেটা পরিবেশ রক্ষা করছে, যেটা আমাদের দেশের মানুষকে রক্ষা করছে, সেই নদীর ধার থেকে সুন্দরবনে কাঠ থেকে শুরু করে সব কেটে চুরি করবে। সরকারটা এই জায়গায় এগিয়ে দাঁড়িয়েছে, ফলে যত দিন যাচ্ছে সুন্দরবনের মানুষের তত বিপদ বাড়ছে। সেই জন্য আমরা সুন্দরবনের মানুষগুলোকে নিয়ে আমরা কনভেনশন করছি, সেমিনার করছি, আর মানুষকে সচেতন করছি, বলছি তোমরা গাছ লাগাও, গাছ রক্ষা করো, আর বাঁধ তোমাকেই মেরামত করতে হবে, তোমার প্রয়োজনে তুমি মেরামত করবে। সরকার কি করবে কি করবে না সেটা সরকারের বিষয়, কিন্তু তোমার দায়িত্ব সুন্দরবনকে রক্ষা করা। আমরা মানুষকে এভাবেই জাগিয়ে তোলার চেষ্টা করছি।